অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি যদি কারো ঘরে যাও, সালাম দেওয়া এবং অনুমতি ছাড়া তুমি তার ঘরে প্রবেশ করিও না। আপনি যে একটা ঘরে ঢুকে গেলেন, দরজা খোলা, অনুমতি নিলেন না, তাহলে এখানে ঘরের ভিতরে যে মহিলারা থাকবে তারা বিব্রতকর অবস্থায় পড়বে না? সেখানে পর্দার খেলাফ হবে। পর্দার বিধান যাতে সঠিকভাবে পালন হয় সেজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতেছেন, কোন ঘরে, তোমার ঘর ছাড়া কোন ঘরে তুমি অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না। এই জন্য যে কারো বাড়িতে আমরা গেলে অনুমতি নিব সালাম দেওয়ার মাধ্যমে। সালাম দিব আর বলবো যে আমি কি আসতে পারি, আপনি কি আছেন, আমি অমুক, আমি কি আসতে পারি, আনা হেফজুর রহমান, আমি হেফজুর রহমান, যে আপনার যে নাম, আমি কি হলো, আমি কি প্রবেশ করবো? এইভাবে আপনি অনুমতি নিতে পারেন। অনুমতি যদি দেয় ঠিক আছে, না দিলে আপনি চলে আসবেন। বারবার নখ দিতে থাকা এটা ঠিক না, এগুলো আদবের খেলা। এগুলো কোরআন হাদিসে বিস্তারিত আসছে। এবং কারো বাড়ির সামনে গেলে দরজা যেদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গেলে খেয়াল করেন, ঘরের দরজা যেদিকে ওইদিকে মুখ করে দাঁড়াতেন না। যেমন আমাদের মসজিদের দরজা দেখা যাচ্ছে না, এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে তিনি দরজার দিকে মুখ করে না দাঁড়িয়ে ডান অথবা বাম দিকে মুখ করে কি করতেন? দাঁড়াতেন। যেমন দরজার মুখ থেকে এদিকে, তাহলে তিনি হয়তো উত্তর দিকে না দক্ষিণ দিকে মুখ করে কি করতেন? কারণ আপনি যদি দরজার দিকে মুখ করে দাঁড়ান তাহলে হয়তোবা ঘরের ভিতরে কোনো মহিলা আছে, ডাইরেক্ট আপনার সরাসরি আপনার চোখ ওই ভিতরে পড়তে পারে। পর্দার খেলাফ হবে কিনা? হবে। অথবা একজন পুরুষ আছে, সে তার স্বাভাবিক অবস্থায় আছে, তার মতো করে বসা আছে, আপনার চোখ তার গায়ে পড়তে পারে। সে চাচ্ছে না যে খালি গায়ে গেঞ্জি না পরা অবস্থায় আপনি তাকে দেখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গেলে দরজার দিকে মুখ করে না দাঁড়িয়ে ডানে বা বাম দিকে মুখ করে দাঁড়ান। এগুলো হচ্ছে সুন্নাহ। ইসলাম সব বিষয় শিক্ষা দেয়।